নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি নিয়ে এলাম দোকানের মতো মুখরোচক চিপস রেসিপি। তো চিপসটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মিডিয়াম সাইজের আলু। এই আলুগুলো একটু বড় সাইজের হলে চিপসগুলো ভালো হয়। তো ছোট আলুতে হবে না এমন কোনো কথা নেই। তো আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। এভাবে আলুটার খোসা ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে দেব, যাতে আলুটা লাল না হয়ে যায়। আর এক এক করে আমি আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, খুবই কম খরচে বাড়িতেও চিপস বানানো যায়। তো আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, আর আমি এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চিপসগুলো বানানোর জন্য আমি একটা চিপস কাটার মেশিন নিয়েছি। আর চিপসগুলো প্লেন কাটবো আমি প্রথমে। তো প্লেন চিপস কাটার জন্য চিপসটা যাতে পাতলা হয়, সেই জন্য হালকা হাতে চিপসগুলো বানিয়ে নিতে হবে। একটু জোরে দিলে চিপসগুলো মোটা হবে আর খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ একটা আলু দিয়ে কতগুলো চিপস হয়েছে, আর চিপসটা খুব পাতলা হয়েছে। তো এখন এই চিপসগুলো আমি জলে ভিজিয়ে দেব, যাতে চিপসটা লাল না হয়ে যায়, একদম সাদা হয়। তো দেখতে পাচ্ছ আমি চিপসগুলো জলে ভিজিয়ে দিচ্ছি। তো এবার আমি তোমাদের দেখাচ্ছি একটা ডিজাইন চিপস কেটে। তো ডিজাইন সাইডটায় আমি আলু নিয়ে এভাবে কাটছি। দেখো, খুব সুন্দর দোকানের মতো ডিজাইন চিপস কাটা হচ্ছে। তো এইভাবেই আমি চিপসগুলো কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডিজাইন হয়েছে, এতে একদম দোকানের মতো। আর এখন এই চিপসগুলো আমি জলে ভিজিয়ে দেব। আর এইভাবে এক এক করে আমি সব চিপসগুলো কেটে নেব। তো জল দিয়ে আমি ভালোভাবে চিপসগুলো ধুয়ে নিয়েছি। আলুর মধ্যে একটা মাড় থাকে, সেই মাড়টা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, আমি দুই রকমের চিপস বানিয়েছি, একটা ডিজাইন চিপস, একটা প্লেন চিপস। তো এখন এই চিপসগুলো আমি জলে সিদ্ধ করে নেব। তো সেই জন্য আমি গ্যাসে আগে থেকে জল গরম করতে দিয়েছি। আর চিপসগুলো সিদ্ধ করার জন্য এখন জলের মধ্যে থেকে আমি চিপসগুলো তুলে নিচ্ছি। আর গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যাতে চিপসের ভেতরে ভালোভাবে লবণটা পৌঁছে যায়। লবণটা দিয়ে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, আর জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তো জলটা আমার ফুটে গেছে, এখন কেটে ধুয়ে রাখা চিপসগুলো জলের মধ্যে দিয়ে দেব। তো সব চিপসগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে সব চিপসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চিপসটা ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। তো জলটা খুব সুন্দর ফুটে গেছে, আর চিপসগুলোও দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই গরম জল থেকে আমি চিপসগুলো তুলে নেব। তুলে চিপসগুলো একটা পাত্রে নামিয়ে নিয়ে চিপসগুলো ঠান্ডা করে নেব। তো দেখতে পাচ্ছ আবারও আমি গরম জলের মধ্যে লবণ দিয়ে দিলাম, আর বাকি চিপসগুলো ওই একইভাবে আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, খুবই কম খরচে বাড়িতেও চিপস বানিয়ে খাওয়া যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করো। তো দেখতে পাচ্ছ চিপসগুলো খুব সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখন রোদ্রে একটা প্লাস্টিক বিছিয়ে একটা একটা করে আমি চিপসগুলো রোদ্রে দিয়ে দেবো। আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও শুকাতে পারেন। খুবই পাতলা হয় চিপসগুলো, সেই জন্য রোদ্রের কোনো দরকার নেই। চাইলে আপনারা ঘরের ভেতরে ফ্যানের হাওয়ায় শুকাতে পারেন। তো আমি এক এক করে চিপসগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বাচ্চাদের খুবই পছন্দ হয় এই চিপসগুলো। আর দোকানে কিনতে গেলে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়, আর খুবই কম খরচে বেশি পরিমাণে চিপস এইভাবে আপনারা বাড়িতে বানাতে পারবেন। খুবই সহজ বানানো। আর এই চিপসটা চায়ের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো আমি সব চিপসগুলো রোদ্রে দিয়ে দিয়েছি, আর সারাদিন রোদ্রে রেখে দেব। তো সারাদিন রোদ্রে রেখে দিয়েছিলাম। দেখো, চিপসগুলো খুব সুন্দর ভালোভাবে শুকিয়ে গেছে। এখন এই চিপসগুলো আমি একটা পাত্রে তুলে নেব। তো দেখো চিপসগুলো কতটা সাদা হয়েছে, আর খুবই পাতলা হয়েছে চিপসগুলো, দেখতেই পারছো।
এখন আমি এই চিপসগুলো তোমাদের ভেজে দেখাবো। তো চিপসটা ভাজার জন্য আমি গ্যাসে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা আমার গরম হয়ে এসছে। এখন আমি চিপস অল্প অল্প করে দিয়ে চিপসগুলো ফ্রাই করে নেব। তো দেখো কত সুন্দর চিপসগুলো ফ্রাই হয়ে যাচ্ছে। এইভাবে চিপসগুলো ফ্রাই করে নিয়ে এই গরম অবস্থায় চিপসের মধ্যে একটু বিট লবণ গুঁড়ো আর শুকনো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো আর উপর থেকে একটু চাট মশলা মাখিয়ে নিলে একদম দোকানের মতো কুরকুরে মুখরোচে চিপস বাড়িতেই তৈরি হয়ে গেল। তো আমার এই চিপসের রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হলো। তো দেখতেই পারছো চিপসগুলো কতটা মুখরোচক লাগছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি।